সাথী টাকা এখনো পর্যন্ত ঢোকেনি, তারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন আর শুনবেন। এখন প্রশ্ন হলো একটাই, যে যুবসাথী টাকা এখনো পর্যন্ত কেন ঢুকছে না। আজকে 20 তারিখ, 23 তারিখে ভোট, কিছু মানুষের টাকা অলরেডি ঢুকে গেছে। আমার পাশে একজন থাকে, তার 13 তারিখে একটা টাকা ঢুকেছে, একজনের ঢুকেছে আজকে 20 তারিখ, আজকে একজনের টাকা ঢুকেছে। তো আপনাদেরকে বলে দিই, যাদের যাদের টাকা ঢুকছে না, কেন ঢুকছে না, দেখুন অনেক ভিডিও আপনারা হয়তো দেখেছেন, যাতে বলা হচ্ছে যারা কোম্পানিতে জব করে তাদের পিএফ এসআই থাকে, এইগুলো যারা বেনিফিট পায়, পিএফ পায়, তাদের টাকা ঢোকানো হবে না, তাদের নাম কেটে দেওয়া হয়েছে, এরকম ভিডিওতে বলছে। আর একটা বলছে সিডিটি, এটা ইনাবেল নেই বলে আপনার টাকা ঢুকছে না, এটা আপনাকে আধার কার্ডের ওয়েবসাইটে গিয়ে ইনাবেল করতে হবে, এরকম কিছু বলছে। তো বলে দিই, এই ভিডিওগুলো ফেক ভিডিও, এটা এরকম কোনো কারণ নেই। কারণ একটাই, আজকে 20 তারিখ, 3 দিন পর ভোট, 2 দফায় ভোট হচ্ছে। প্রথম দফা ভোট কোথায়? উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ। কোথায় হচ্ছে সেটা? দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, এই সব সাইডে হচ্ছে। তো এই সব সাইডে আগে টাকা ঢোকানো হচ্ছে। আপনারা একটা জিনিস ফলো করেছেন, আগের মাসে যাদের 13 তারিখে টাকা ঢুকেছে তাদের টাকা আজকে ঢোকেনি, আজকে 20 তারিখ। কিন্তু যাদের টাকা পরে ঢুকেছিল আগের মাসে, তাদের টাকা আগে ঢুকে গেছে। তো আপনারা ভাবছেন যে এবারে মনে হয় আমার টাকা ঢুকবে না, বাট একটা কথা আমি আপনাকে বলে দিই, ঢুকবে কি ঢুকবে না পরের ব্যাপার আসছে সেটাই। ফার্স্ট দফা 23 তারিখে ভোট, যেখানে ভোট আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, সেই সব সাইটে যুবসাথীর টাকা আগে ঢোকানো হচ্ছে, রাইট? কারণ 23 তারিখে ভোট, তাদের এদিকে আগে টাকা না ঢোকালে অসুবিধা আছে, অনেকে মনের ক্ষোভ থাকবে, ভোট দেবে না, এটা একটা ব্যাপার আছে। আর 29 তারিখে হুগলি, হাওড়া, কলকাতা, এইসব সাইডে, বর্ধমান, এইসব সাইডে ভোট আছে। ওই জন্য এদিকের যারা আছে, যাদের দ্বিতীয় দফায় ভোট এরিয়ায় পড়ছে, তাদের এখনো পর্যন্ত টাকা ঢোকানো হচ্ছে না। মাস্ট ইম্পর্টেন্ট কারণগুলো আমি আপনাকে বলছি। এবার কথা হলো যে আমাদের যুবসাথী টাকা ঢুকবে কি ঢুকবে না। 21-22 তারিখে যদি আপনাদের টাকা ঢুকে যায়, কংগ্রাচুলেশন। বাট 29 তারিখের আগে পর্যন্ত, 28 তারিখের মধ্যে যদি আপনার টাকা না ঢোকে, তাহলে 90% চান্স আপনার টাকা ঢুকবে না। এবার পরের মাসে ডবল ঢুকবে কি ঢুকবে না সেটা আমি বলতে পারছি না। বাট আর একটা মাস্ট ইম্পর্টেন্ট কথা বলে দিই, যদি যাদের যাদের যুবসাথী টাকা ঢুকছে না, আমাদের পাশে পাশে কথা শুনছি, বলছে আমার যদি যুবসাথী টাকা না ঢুকে তাহলে আমি ভোট দেবো না। হতেই পারে এটা, কারণ অনেকের টাকা ঢুকছে, আমার বন্ধুর মনে হয় ঢুকে গেল, আমার ঢুকলো না, তো আমার ক্ষোভ থাকবে, সেরকম একটা ব্যাপার আশেপাশে দেখতে পাচ্ছি। তো এইসব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা কিন্তু সরকারের মাথায় আছে, আপনার টাকা অবশ্যই 90% চান্স আছে ঢুকে যাবে, জাস্ট একটু ওয়েট করতে পারেন। প্রথম দফায় যাদের ভোট, তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের সবার টাকা ঢুকে গেছে কি ঢুকেনি।